নমস্কার, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কি বানাতে চলেছি। তো চিকেন গ্রিল স্যান্ডউইচ। তো ব্রেকফাস্টের জন্য এটা একদম পারফেক্ট। 1 কাপ কফি আর একটা যদি এরকম স্যান্ডউইচ হয় তো ব্রেকফাস্টটা তো হেভি হয়ে যাবে, তাই না? বলো, তোমরাই দেখে বলো কেমন লাগছে। তো নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা বানাতে গেলে কি কি লাগবে তোমরা একটু দেখে নাও। এখানে আমি পার্সলে চপ নিয়েছি, সল্ট নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, আর চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগেনো। এগুলো যদি তোমাদের বাড়িতে নাও থাকে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, মেয়োনিজ আর টমেটো সস আর একটা চিজ। তো স্যান্ডউইচের জন্য এই আমুলের চিজটা তোমরা সবাই ব্যবহার করবে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি চিকেন। এতে এখন সবাই চিকেনটা খুব ভালো পছন্দ করে, তার জন্য চিকেন। তো চিকেনটাকে প্রথমেই আমি বয়েল বসিয়ে দিলাম। চিকেনটাকে কিছু না, হালকা নুন দিয়ে খালি সিদ্ধ বসিয়ে দেবে, আর কিছুই করার দরকার নেই। দেখো, এখানে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে গ্রিলারটা অন করে দিলাম। গ্রিলারটা অন করে দিয়ে আমি এদিকে স্যান্ডউইচের বেটারটা বানিয়ে নেবো। তো স্যান্ডউইচের জন্য চিকেনটাকে আমি একদম রাফলি চপ করে নিচ্ছি। তারপর টমেটো সস, মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর এখানে যে সল্ট ছিল, সল্ট, ব্ল্যাক পেপার, অরিগেনো আর চিলি ফ্লেক্স। তো এটা যেহেতু আমরা হোটেলে আছি, আমাদের কাছে আছে, তোমাদের কাছে এটা পার্সলে চপ দিয়েছি। এখানে তোমরা যদি তোমাদের বাড়িতে পার্সলে না থাকে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো, যদি তোমরা পছন্দ করো তাহলে দিও। তো দেখো স্যান্ডউইচের মিক্সারটা দেখো কেমন হয়েছে তোমরা জানিও। তারপর দুটো ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডে হালকা বাটার লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই তোমরা লাগিয়ে নেবে। ব্রেডের সাথে বাটার লাগিয়ে নিলে একটা আলাদাই ফ্লেভার আসে। আশা করছি তোমাদের বাড়ির বাচ্চারা এটা খুব পছন্দ করবে, প্লাস তাদের টিফিনের জন্য বা ব্রেকফাস্টের জন্য তোমরা এটা করে দিতে পারো। তো একটুখানি বাটার, একটুখানি হালকা টমেটো সসটা লাগিয়ে দিলাম। তারপর যে আমি বেটারটা করে রেখেছিলাম, মানে চিকেনটাকে যেটাতে একসাথে মিক্স করে রেখেছিলাম, তো সেটাকে হালকা করে ব্রেডের ওপরে ঠিক এইভাবে তোমরা লাগিয়ে নেবে। দেখো কিভাবে লাগাচ্ছি। তারপরে চিজটাকে হালকা করে খুলে নিতে হবে। চিজটাকে খুলে নিয়ে ওই চিকেন মিক্সারের ওপরে এটাকে লাগিয়ে দিতে হবে। এরপর ওই ব্রেডটাকে দিয়ে দিলাম। এবার ওদিকে আমার গ্রিলার অলরেডি গরম হয়ে গেছে, তো ওইখানে হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। ওটা বাটারটা দিলে ব্রেডটা একটা ভালো কালার আসে। তো গ্রিলার যদি তোমাদের বাড়িতে না থাকে তোমরা একটা নন স্টিকের কোনো ফ্রাই প্যান বা কড়াই নিয়ে নেবে, তাতে এদিক ওদিক গরম করে নিলেই হবে। তো ব্রেড অবশ্যই কাঁচা ব্রেড খাওয়া উচিত নয়, তো একটুখানি সেঁকে খেলে আশা করছি তোমাদের অনেকটা বেটার লাগবে। তো গ্রিলারটাকে যেহেতু আমার কাছে আছে আমি আরেকবার ঘুরিয়ে নিচ্ছি, ওতে আমার ডিজাইনটাও সুন্দর লাগবে, প্লাস ভালো লাগবে। দেখো কমপ্লিটের পরে দেখো একটা কেমন সুন্দর লাগছে, তোমরাই বলো। দেখো একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কিনা সেটাও জানিও, ঠিক আছে? এবার হালকা করে আমি প্লেটিং করে নিচ্ছি, যেহেতু ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ। আর হালকা আমি শসা কেটে রেখেছিলাম, তো সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের সাথে শসা একটু হলে তো আর কিছুই চাই না। এরপর 1 কাপ কফি আমি এখানে যেহেতু আমার কাছে বানানো ছিল, তো আমি সেটা দিয়ে দিলাম। একটু স্ট্রং খেতে আমি যেহেতু পছন্দ করি, তার জন্য একটুখানি দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা কেউ ভুলবে না। আশা করছি তোমাদের সবার পছন্দ হবে।